গ্রামার অ্যান্ড অ্যাক্টিভিটিস ফর প্র্যাকটিস ক্লাস 6 ইংলিশ টিউটারের বই থেকে পড়ছি। রিপ ভ্যান উইঙ্কেল, এটা লাস্ট চ্যাপ্টার 12, পেজ 167। কিছুটা পড়েছিলাম তারপর থেকে। লেটস ডু অ্যাক্টিভিটি 6। ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্য থেকে তথ্য নিয়ে চার্টটি সম্পূর্ণ করো। কজ, এফেক্ট, দুটো কলম করা আছে। কজ হচ্ছে কারণ, এফেক্ট হচ্ছে ফল। কজ, কোনোটাতে কজ দেওয়া আছে, এফেক্টটা লিখতে হবে। কোনোটাতে আবার এফেক্ট দেওয়া আছে, কজটা লিখতে হবে। নাম্বার 1, কজটা দেওয়া আছে। রিপ হ্যাড এ লং বিয়ার্ড অ্যান্ড ওর এ পেকুলিয়ার ড্রেস, তার এফেক্টটা লিখতে হবে। সুন হি অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন অফ পিপল। নাম্বার 2, the এফেক্টটা দেওয়া আছে, এবারে কজটা লিখতে হবে। রিপস হার্ট ডাইড অ্যাওয়ে। কজ হচ্ছে হি ফাউন্ড হিমসেলফ অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড, এটা পেজ 168। নাম্বার 3, কজটা দেওয়া আছে, এফেক্টটা লিখতে হবে। রিপস স এ ফেলো হু লুকড এক্স্যাক্টলি লাইক হিজ প্রিভিয়াস সেলফ। হি আন্ডারস্টুড, এফেক্ট হচ্ছে হি আন্ডারস্টুড দ্যাট this was his son Rip. Number 4 এ কজটা দেওয়া নেই, এফেক্ট দেওয়া আছে। অল স্টুড অ্যামেজড, এফেক্ট হচ্ছে অল স্টুড অ্যামেজড, সবাই হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। এর আগেরটা হচ্ছে সে বুঝলো যে এটি তার ছেলে রিপ। তারপরে কজটা লিখতে হবে। এ ইয়াং ওমেন সেড দ্যাট রিপ ভ্যান উইঙ্কেল হ্যাড বিন হার ফাদার and had gone away 20 years back when she was little. একজন যুবতী মহিলা বলল যে রিপ ভ্যান উইঙ্কেল ছিল তার বাবা এবং 20 বছর আগে সে চলে গেছে যখন সে খুব ছোট ছিল। এরপর অ্যাক্টিভিটি 7, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। নিচের প্রশ্নগুলির সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। নাম্বার 1, What attracted the attention of the people when Rip entered the village? রিপ যখন গ্রামে ঢুকেছিল কি গ্রামের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল? Answer, when Rip entered the village, the appearance of Rip, his long beard and peculiar dress attracted the attention of the people. যখন রিপ গ্রামে ঢুকেছিল, রিপের চেহারা, তার লম্বা দাড়ি এবং অদ্ভুত পোশাক লোকের দৃষ্টি আকর্ষণ করেছিল। নাম্বার 2, হোয়াট ডিড রিপ লার্ন অ্যাবাউট নিকোলাস ভেডার? রিপ নিকোলাস ভেডারের সম্পর্কে কি জানতে পারল? অ্যান্সার, রিপ লার্ন দ্যাট নিকোলাস ভেডার হ্যাড ডাইড 18 years ago. রিপ জানল যে নিকোলাস ভেডার 18 বছর আগে মারা গেছেন। নাম্বার 3, হু লুকড এক্স্যাক্টলি লাইক রিপস প্রিভিয়াস সেলফ? কাকে ঠিক রিপের পূর্বতন সত্তার মতো দেখতে ছিল? অ্যান্সার, রিপস সান লিনিং এগেনস্ট দ্য ট্রি লুকড এক্স্যাক্টলি লাইক রিপস প্রিভিয়াস সেলফ। গাছের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা রিপের ছেলেকে দেখে ঠিক রিপের পূর্বতন সত্তার মতো দেখতে। ছেলেকে দেখে ঠিক রিপের পূর্বতন সত্তার মতো দেখতে। নাম্বার 4, How long did 20 years seem to Rip? রিপের কাছে 20 বছর কত সময় মনে হলো? Answer, 20 long years seemed to Rip as one night. দীর্ঘ 20 বছর রিপের কাছে মনে হলো এক রাত্রির সমান। Activity 8, fill in the blanks with the appropriate verbs from those given in the brackets. বন্ধনীতে দেওয়া ভার্ব এর সঠিক রূপ ব্যবহার করে শূন্যস্থান পূর্ণ করো। নাম্বার 1, 100 rupees dash too much for his item. 100 rupees is too much for this item. এই জিনিসটির জন্য 100 টাকা বড্ড বেশি। নাম্বার 2, the accountant and the cashier dash have absconded. The accountant and the cashier, ব্র্যাকেট আছে হ্যাজ কিংবা হ্যাভ, কোনটা লাগবে? হ্যাভ absconded. হিসাব রক্ষক এবং ক্যাশিয়ার পলাতক। নাম্বার 3, টাইম অ্যান্ড টাইড ড্যাশ ফর নান, ওয়েট or waits for none.
WAITS, সময় এবং জোয়ার কারোর জন্য অপেক্ষা করে না। নাম্বার 4, either he or I dash mistaken, is or am, either he or I am mistaken, হয় সে না হলে আমি ভুল করছি। নাম্বার 5, the ship with its crew dash delayed, was where, was, the ship and its crew was delayed, নাবিকরা সহ জাহাজটি দেরি করেছিল। এটা জাহাজের কথা বলছে, তাই সিঙ্গুলার, was delayed, the ship with its crew was delayed. Activity 9A, make meaningful sentences of your own with the following words. নিচের শব্দগুলি দিয়ে নিজের মতো অর্থপূর্ণ বাক্য রচনা করো। hollow, fearful, ruins, gaze. hollow, ফাঁকা। hollow valley echoed with the bird's cry. ফাঁকা উপত্যকাটি পাখিটির ডাক প্রতিধ্বনিত করেছিল। fearful, ভীতিপ্রদ। the fearful appearance of the tiger struck everyone still. বাঘটির ভীতিপ্রদ চেহারা প্রত্যেককে বিমূঢ় করে দিয়েছিল। ruins, ধ্বংসাবশেষ, RUINS. the ruins of ancient forts are real attractions for some visitors. প্রাচীন দুর্গগুলির ধ্বংসাবশেষ কিছু পর্যটকের কাছে প্রকৃতই আকর্ষণের। গেজ, GAZE, একদৃষ্টে তাকিয়ে থাকা। হি গেজড অ্যাট দ্য স্ট্রেঞ্জ ম্যান উইথ ফিয়ার, সে অদ্ভুত লোকটির দিকে ভয়ে একদৃষ্টে তাকিয়েছিল। অ্যাক্টিভিটি 9B, আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্সেস গিভেন বিলো, নিচে দেওয়া বাক্যগুলির ধরন চিহ্নিত করো। নাম্বার 1, রিপস সোল ফলোয়ার ওয়াজ দ্য ডগ উলফ, রিপের একমাত্র অনুসরণকারী ছিল তার কুকুর উলফ। অ্যান্সার, অ্যাসার্টিভ সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স, ASSERTIVE। নাম্বার 2, হোয়াট ওয়াজ টু বি ডান, কি করা যেতে পারত? ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোশ্চেন করছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, INTERROGATIVE। নাম্বার 3, অল ওয়াজ সাইলেন্স, সব নিস্তব্ধ ছিল। অ্যাসার্টিভ সেন্টেন্স। নাম্বার 4, শিওর এনাফ, এক্সক্লেমেটরি মার্ক, ইট ইজ রিপ ভ্যান উইঙ্কল, আবার এক্সক্লেমেটরি মার্ক। একেবারে নিশ্চিত, এক্সক্লেমেটরি মার্ক, এই হলো রিপ ভ্যান উইঙ্কল, আবার এক্সক্লেমেটরি মার্ক। তো অ্যান্সার হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, EXCLAMATORY। লেটস টক। দেয়ার ইজ এ mythical character called Kumbhakarna who used to sleep for 6 months. Kumbhakarna who used to sleep for 6 months and keep awake for 6 months. ব্র্যাকেটে আছে কুম্ভকর্ণ নামক এক পৌরাণিক চরিত্র আছে যে 6 মাস ধরে ঘুমোতো এবং 6 মাস জেগে থাকতো। সাপোজ ইউ আর ট্রাইং টু ওয়েক আপ কুম্ভকর্ণ, টেল দ্য ক্লাস হাউ ইউ উড ডু দিস, মনে করো তুমি কুম্ভকর্ণের ঘুম ভাঙানোর চেষ্টা করছো। শ্রেণীতে বলো তুমি এ কাজ কিভাবে করতে। Answer, when I was given the task of waking up Kumbhakarna, I knew it was really a tough task, but I was bold enough to at least try. His huge body was really amazing. I tried to climb on his belly but failed. Then, taking the help of a ladder, I poked at his side but with no effect. Then I placed the ladder next to his face and climbed up. I used to twig to tickle his ear and nose, but even this failed to wake him. যখন আমাকে কুম্ভকর্ণকে জাগিয়ে তোলার দায়িত্ব দেওয়া হলো, আমি জানতাম এ এক প্রকৃতই কঠিন কাজ,
কিন্তু আমি অন্তত চেষ্টা করার মতো যথেষ্ট সাহসী ছিলাম, তাই ওর বিপুল দেহ সত্যিই অবাক করা। আমি তার পেটের উপর পৌঁছানোর চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হলাম। তারপরে মইয়ের সাহায্য নিয়ে আমি তার শরীরের পাশে উঠলাম এবং খোঁচা দিতে লাগলাম, কিন্তু কোনো প্রভাব পড়ল না। তারপরে আমি মইটাকে তার মুখের পাশে লাগালাম এবং মই বেয়ে উঠলাম। আমি একটা ছোট ডাল নিয়ে তার কানে ও নাকে সুড়সুড়ি দিতে লাগলাম, কিন্তু তাও তার ঘুম ভাঙল না। লেটস ডু অ্যাক্টিভিটি 10A. Write a short story in about 60 words using the hints given below and a title to it. আনুমানিক 60 শব্দে নিচের সংকেতগুলি ব্যবহার করে একটি ছোট গল্প লেখো। একটি শিরোনাম দাও। You went on a tour with your friends. তুমি তোমার বন্ধুদের সাথে বেড়াতে গেছো। Stayed the night in a house inside a forest. রাতে জঙ্গলের মধ্যে এক বাড়িতে ছিলে। Slept in separate rooms. আলাদা আলাদা ঘরে ঘুমিয়েছিলে। When you woke up, your friends were all gone. যখন তুমি জেগে উঠলে দেখলে সব বন্ধু চলে গেছে। Your feelings, তোমার অনুভূতি। How to return home, কিভাবে তুমি বাড়ি ফিরলে। Answer. About 2 years earlier, I went with my friends to visit one of my friend's elder sister's house. Then she was living in a forest bungalow. We stayed the night there. We were given separate rooms to sleep in. After gossiping a lot, we fell asleep. Some strange noises woke me up sometimes later. I was alone. I felt scared and ran into the next room, but my friend was not there either. I went to the other rooms. They were all empty. I prayed for the morning to come. As soon as there was light, I left the house. Some of the villagers were going to their fields, and I asked them the way to the station. I returned home alone by train. ব্র্যাকেটে আছে, প্রায় 2 বছর আগে আমি আমার বন্ধুদের সাথে এক বন্ধুর দিদির বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। তখন সে একটি বন বাংলোয় থাকতো। আমরা রাতে সেখানে ছিলাম। আমাদের আলাদা আলাদা ঘর দেওয়া হয়েছিল। তখন সে একটি বন বাংলোয় থাকতো। আমরা রাতে সেখানে ছিলাম। আমাদের আলাদা আলাদা ঘর দেওয়া হয়েছিল। অনেক গল্প করার পর আমরা ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পরে কিছু অদ্ভুত শব্দ আমার ঘুম ভাঙিয়ে দিল। আমি একা ছিলাম। আমি ভয় পেয়ে গেলাম আর দৌড়ে পাশের ঘরে গেলাম। সেখানে আমার বন্ধু ছিল না। আমি অন্য ঘরগুলোতেও দেখতে গেলাম, কিন্তু সব ঘরই খালি ছিল। আমি প্রার্থনা করছিলাম সকাল হওয়ার জন্য। যেই মুহূর্তে আলো ফুটল, আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। গ্রামের কিছু লোক তখন তাদের চাষের খেতে যাচ্ছিল। আমি তাদের কাছে স্টেশনে যাওয়ার রাস্তা জানতে চাইলাম। আমি একা ট্রেনে করে বাড়ি ফিরলাম। অ্যাক্টিভিটি 10B. ইমাজিন দ্যাট ইউ হ্যাভ এ ভেরি লেজি ব্রাদার who is always late in getting up from sleep. Write an imaginary conversation between you and your brother on the usefulness of early rising. Page 170. মনে করো তোমার একজন ভীষণ কুঁড়ে ভাই আছে যে সবসময় ঘুম থেকে উঠতে দেরি করে। তোমার ও তোমার ভাইয়ের মধ্যে সকাল সকাল ঘুম থেকে ওঠার প্রয়োজনীয়তা সম্পর্কে একটি কাল্পনিক কথোপকথন লেখো। I. Brother, why are you in such a hurry? ভাই, এত তাড়াহুড়ো করছিস কেন? Brother, I am already very late for my school. আমার ইতিমধ্যে স্কুলের যথেষ্ট দেরি হয়ে গেছে। I. Oh, hurry, otherwise your teacher will scold you. ও, তাড়াতাড়ি করো, তা না হলে তোর শিক্ষক তোকে বকাবকি করবেন। Brother, দাদা, I think I will not go to school today. That will save me from punishment. দাদা, ভাবছি আজ আমি স্কুলে যাব না, তাতে শাস্তির হাত থেকে বেঁচে যাব। I. That's not right.
By this means you can escape once, but try to be punctual from the next time. এটা ঠিক নয়। এইভাবে তুই একবার বেঁচে যাবি হয়তো, কিন্তু এরপর থেকে সময়ানুবর্তী হওয়ার চেষ্টা কর। ব্রাদার, অ্যাকচুয়ালি আই কান্ট রাইজ আর্লি ফ্রম বেড। আসলে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না। Late rising is a very bad habit. You will lag behind everywhere because of that bad habit. দেরি করে ওঠা খুব খারাপ অভ্যাস। ওই বাজে অভ্যাসের জন্য তুই সব জায়গায় পিছিয়ে পড়বি। ব্রাদার, আই নো somehow I have to rectify myself. আমি জানি যেভাবেই হোক আমাকে সংশোধন করতে হবে। That's like a good boy. If you are so resolute, you can do it. এই তো ভালো ছেলে, তুই যদি এভাবে দৃঢ় প্রতিজ্ঞ থাকিস, রিজলিউট, RESOLUTE, তুই পারবি। রিজলিউট মানে দৃঢ় প্রতিজ্ঞ। Let's work together. Number 1, take 9 empty water bottles. 9টি খালি জলের বোতল নাও। Number 2, arrange them in a triangle on a flat ground. From a distance, take a ball and roll it towards the empty bottles. If you succeed in dropping all the bottles at one go, you score a full point. Otherwise, you lose a point. সমান ভূমিতে সেগুলিকে 9টি খালি জলের বোতল নাও। সমান ভূমিতে সেগুলিকে ত্রিভুজের আকারে সাজাও। দূর থেকে একটি বল নিয়ে ওই ফাঁকা বোতলগুলির দিকে গড়িয়ে দাও। একবারে যদি সবকটি বোতল ফেলতে সমর্থ হও, তুমি পুরো নম্বর পাবে। তা না হলে তুমি একটি নম্বর হারাবে। Number 1, now go and play this game with 9 pins. এখন যাও এবং এই 9 পিনের খেলা খেলো। Number 2, share your experience with your friends. বন্ধুদের সাথে তোমার অভিজ্ঞতা ভাগ করে নাও। Additional activities, অতিরিক্ত কর্মশালা, summative evaluation, reading, scene. A, complete the following sentences with words from the third part of the text. পাঠ্যের তৃতীয় অংশটি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। Number 1, the appearance of Rip soon dash attracted the attention of people. Number 2, dash at finding himself thus alone in the world. Rip's heart died away at finding himself thus alone in the world. Number 3, a young woman said that dash. A young woman said that Rip Van Winkle had been her father and had gone away 20 years back when she was little. Number 4, soon everybody came to dash. Soon everybody came to know Rip's story. B part, read the third part of the text and say whether the following sentences are true or false. Give supporting sentences for each of the answers. পাঠ্যের তৃতীয় অংশটি পড়ো এবং নিচের উদ্ধৃতগুলি ঠিক বা ভুল বলো। প্রত্যেকটি উত্তরের সমর্থনে একটি বাক্য উদ্ধৃত করো। Number 1, when Rip appeared, he had a long beard. True. Supporting statement, the appearance of Rip with his long beard and peculiar dress soon attracted the attention of people. Number 2, Rip was really sad at finding himself alone. True. Supporting statement, Rip's heart died away at finding himself thus alone in the world. Number 3, young woman had a child with her. True. Just then a young woman with a child came his way. It is supporting statement. Number 4, not all the people of Rip's village were convinced by Rip's story. True. Statement, a supporting statement, some had doubts and insisted that Rip had been out of his head. C part, answer the following questions after reading the third part of the text. Number 1, পাঠ্যের তৃতীয় অংশটি পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। Number 1, what did Rip tell the people of the village? Answer, Rip told the people of the village that he had come there
to look for his friends and folks. Number 2. When he asked about Nicholas weather, what happened immediately? Answer. When Rip asked about Nicholas weather, there was silence for a little while. Number 3. Who could identify Rip? Answer. A neighbor, an old woman, could identify Rip. Number 4. What did some people think about Rip on hearing his odd story? Hearing Rip's odd story, answer. Some people thought that Rip had been out of his head. Questions for formative evaluation. প্রস্তুতিকালীন মূল্যায়নের জন্য প্রশ্নাবলী. ইন্ডিকেটর 1. পার্টিসিপেশন অ্যাবিলিটি, অংশগ্রহণের সামর্থ্য. এক্সটেম্পোর, তাৎক্ষণিক বক্তৃতা. EXTEMPORE. ফর এক্সাম্পল, সাম টপিক শুড বি চোজেন. তাৎক্ষণিক বক্তৃতার জন্য কিছু বিষয় বাছতে হবে. টপিক মে বি সাচ, বিষয়বস্তুগুলি এরকম হতে পারে. নাম্বার 1. রিপস অড লুকস, রিপের অদ্ভুত চেহারা. নাম্বার 2. দ্য আনইউজুয়াল ক্রাউড অফ দ্য রাউন্ড হলো, গোল ফাঁকা জায়গায় অস্বাভাবিক লোকজন. নাম্বার 3. রিপস স্লিপ, রিপের ঘুম. নাম্বার 4. ট্রান্সফরমেশন অফ দ্য ভিলেজ ইন রিপস আইজ, রিপের চোখে গ্রামের পরিবর্তন. অ্যান্সার হিন্টস. টপিক. Rip's odd look, রিপের অদ্ভুত চেহারা. When Rip came back to his village, his look was really odd. He had a foot-long beard and dress was peculiar. He was also unknown to the village people as they had never seen him before. যখন রিপ গ্রামে ফিরে এসেছিল, তাকে সত্যি ভীষণ অদ্ভুত দেখতে লাগছিল. তার 1 ফুট লম্বা দাড়ি ছিল এবং পোশাকও অদ্ভুত ছিল. সে গ্রামের মানুষের কাছেও অপরিচিত ছিল, কারণ তারা তাকে আগে কখনো দেখেনি. টপিক. দ্য আনইউজুয়াল ক্রাউড অফ দ্য রাউন্ড হলো, গোল ফাঁকা জায়গাটির অস্বাভাবিক লোকজন. An unusual crowd in the round hollow was seen by Rip. They looked peculiar. One had a large head, broad face, and small piggish eyes. They all had beards of various shapes and colors. They were looking at Rip with a fixed gaze. গোল ফাঁকা জায়গাটির অস্বাভাবিক লোকজনগুলিকে রিপ দেখেছিল. তাদের দেখতে ছিল অদ্ভুত. একজনের ছিল বড় মাথা, চওড়া মুখ এবং শুয়োরের মতো কুতকুতে চোখ. তাদের প্রত্যেকের বিভিন্ন আকারের ও রঙের দাড়ি ছিল. তারা এক দৃষ্টে রিপের দিকে তাকিয়েছিল. টপিক. রিপস স্লিপ, রিপের ঘুম. Rip's prolonged sleep was really unusual. Drinking the mysterious liquid, Rip slept for 20 long years. Mysterious, MYSTERIOUS. Though on waking up, it seemed to Rip that it was not more than a night's sleep. There was no explanation behind such a happening. রিপের দীর্ঘায়িত ঘুম ছিল সত্যি অস্বাভাবিক. ওই রহস্যজনক পানীয় পান করে রিপ দীর্ঘ 20 বছর ঘুমিয়েছিল. যদিও ঘুম থেকে উঠে রিপের মনে হয়েছিল যে এটি বড়জোর এক রাত্রির ঘুম. এই ধরনের ঘটনার পেছনে কোনো ব্যাখ্যা ছিল না. টপিক. ট্রান্সফরমেশন অফ দ্য ভিলেজ ইন রিপস আইজ, রিপের চোখে গ্রামের পরিবর্তন. As Rip was coming back to his own village after 20 years of unusual sleep, everything seemed unknown to Rip. Coming closer to the village, he found many people he had never seen before. There were rows of houses which he had never seen before. His own house was empty and in ruins. 20 বছরের অস্বাভাবিক ঘুমের পরে যখন রিপ তার নিজের গ্রামে ফিরে আসছিল, সব কিছুই রিপের কাছে অজানা মনে হচ্ছিল. গ্রামের কাছে এসে সে অনেক মানুষ দেখল যাদের সে আগে কখনো দেখেনি. সারি সারি বাড়ি ছিল, যে বাড়িগুলোকে সে আগে কখনো দেখেনি. তার নিজের বাড়িটি ছিল ফাঁকা এবং ধ্বংসস্তূপ. নেক্সট পেজ, পেজ 172. কোশ্চেনিং অ্যান্ড এক্সপেরিমেন্টেশন অ্যাবিলিটি, প্রশ্ন করা ও অনুসন্ধানে আগ্রহের সামর্থ্য. ইউ মে আস্ক দ্য ফলোইং কোশ্চেন্স, তুমি নিজের প্রশ্নগুলি করতে পারো. 1. ক্যান দ্য স্টোরি বি ট্রু, এই গল্পটি কি সত্যি হতে পারে? নাম্বার 2. ক্যান এনিওয়ান স্লিপ ফর সো লং টাইম,
লাইক 20 years, 20 বছরের মতো এত দীর্ঘ সময় কি কেউ ঘুমোতে পারে? নাম্বার 3, ওয়েকিং আপ, হোয়াট ট্রান্সফরমেশন of that place was observed by রিপ, জেগে উঠে ওই জায়গাটির কি পরিবর্তন রিপ লক্ষ্য করেছিল? 4, what was the reason of রিপস লং স্লিপ, রিপের দীর্ঘ ঘুমের কারণ কি ছিল? নাম্বার 5, what was the effect on রিপ when he heard about ভেডার's death, ভেডারের মৃত্যু সংবাদ রিপের উপর কি প্রভাব ফেলেছিল? নাম্বার 6, what do you think had happened to রিপস ওয়াইফ, রিপের স্ত্রীর কি হয়েছিল বলে তোমার মনে হয়? ইন্ডিকেটর 3, ইন্টারপ্রিটেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন অ্যাবিলিটি, ব্যাখ্যা ও প্রয়োগের সামর্থ্য। ইউ ক্যান অ্যারেঞ্জ এ সিট অ্যান্ড ড্র কম্পিটিশন অ্যামং দ্য স্টুডেন্টস অফ দ্য ক্লাস। ইট উইল প্রোভাইড অল ফ্রেশ এনার্জি অ্যান্ড জুবিলেশন। Everyone will be called to draw 2 sketches of Rip, one before going to sleep and one after waking up from a prolonged sleep of 20 years. Class teacher can arrange some prizes for those who will draw well. তুমি ক্লাসের ছাত্রছাত্রীদের নিয়ে একটি বসে আঁকা প্রতিযোগিতার আয়োজন করতে পারো। এটি সকলের মধ্যে নতুন উদ্যম ও আনন্দ দেবে। প্রত্যেককে বলা হবে রিপের 2টি ছবি আঁকতে, একটি ঘুমোতে যাওয়ার আগে এবং অন্য একটি 20 বছরের দীর্ঘায়িত ঘুম থেকে জেগে ওঠার পর। শ্রেণী শিক্ষক কিছু পুরস্কারের আয়োজন করতে পারেন যারা ভালো আঁকবে তাদের জন্য। ইন্ডিকেটর 4, এমপ্যাথি অ্যান্ড কোঅপারেশন অ্যাবিলিটি, সমানুভূতি ও সহযোগিতার সামর্থ্য। সাপোজ ওয়ান স্টুডেন্ট অফ ইউর ক্লাস falls asleep in the classroom in the presence of the teacher. So time and again he is rebuked by the teacher. Find out the cause behind such unnatural habit of the student. What will you ask him or her? মনে করো তোমার ক্লাসের একজন ছাত্র শ্রেণীতেই শিক্ষকের উপস্থিতিতে ঘুমিয়ে পড়ে, তাই বারবার সে শিক্ষকের বকা খায়। ছাত্রটির এই অস্বাভাবিক আচরণের পিছনে কারণ খুঁজে বের করো। তুমি তাকে কি জিজ্ঞাসা করবে? অ্যান্সার কি? উত্তর নির্দেশ। আই মে আস্ক হিম, আমি তাকে জিজ্ঞাসা করতে পারি। নাম্বার 1, ইফ হি অর শি ইজ সাফারিং ফ্রম এনি এলমেন্ট, সে কোনো রোগে ভুগছে কিনা। নাম্বার 2, ইফ হি হ্যাজ পুট ইন সাম হার্ড ফিজিক্যাল লেবার, তাকে কঠোর শারীরিক পরিশ্রম করতে হয় কিনা। নাম্বার 3, whether he or she is finding the classroom situation uninteresting, তার কাছে শ্রেণীকক্ষটিকে নিরস মনে হচ্ছে কিনা। নাম্বার 4, whether any particular subject is boring to him or her, etc. কোনো বিশেষ বিষয় তার কাছে ক্লান্তিকর মনে হয় কিনা প্রভৃতি। ইন্ডিকেটর 5, aesthetic and creative expression ability, নান্দনিকতা ও সৃষ্টিশীলতার প্রকাশগত সামর্থ্য। প্লেস yourself in the situation of Rip. Suppose you had also slept for some 15 to 20 years, entering into a cave. What will you find coming out of the cave after waking up? নিজেকে রিপের জায়গায় বসাও। মনে করো কোনো গুহার ভেতর তুমিও 15-20 বছর ঘুমিয়েছ। জেগে উঠে ওই গুহা থেকে বেরিয়ে এসে তুমি কি দেখবে? অ্যান্সার কি? উত্তর নির্দেশ। নাম্বার 1, দ্য মানি ইন দ্য পকেট ইজ অ্যাবসোলেট, পকেটের টাকা পয়সাগুলি অচল। নাম্বার 2, আই এম সাচ টলার দ্যান আই ক্যান ইমাজিন, আমি যা ভেবেছিলাম তার চেয়ে আমি নিজে অনেক লম্বা। নাম্বার 3, ও আই হ্যাভ এ বিয়ার্ড, এই রে আমার দাড়ি হয়েছে। নাম্বার 4, দ্য মাড রোডস হ্যাভ গন, অল আর কংক্রিট, মাটির রাস্তাগুলো নেই, সব রাস্তায় ঢালাই করা। নাম্বার 5, ট্রেনস আর রানিং অ্যাট সাচ এ স্পিডস দ্যাট নাথিং ইজ ভিজিবল, ট্রেনগুলি এত জোরে ছুটছে যে কিছুই দেখা যাচ্ছে না। এই পেজ 172 এখানেই শেষ হলো। সেই সঙ্গে চ্যাপ্টার 12 রিপ ভ্যান উইঙ্কেল এখানেই শেষ হলো। এই বইয়ের চ্যাপ্টারগুলি এখানে শেষ হলো। এরপরে আছে অ্যাডিশনাল অ্যাক্টিভিটিস ফর প্র্যাকটিস, ওটা আমি পরের ফাইলে পড়ব। এই ফাইলটি এখানেই শেষ করছি। পেজ 172 শেষ হলো।